তো আপনি পরিচয় দেন ভাই। ভাই আমার নাম মোহাম্মদ আলমগীর কবির, বাসা মান্দা থানার কাঞ্চন গ্রামে আমার বাসা। আচ্ছা আচ্ছা, কাঞ্চন গ্রামের বাসা, নওগাঁ জেলা। আচ্ছা, তো আপনি মূলত এই যে আলুটা লাগাইছেন, এখানে আমরা আলুর জমিতে আছি তাই না? এই আলুটার নাম কি? এই আলুটা হচ্ছে এয়ার মালিক সিডের অ্যালুয়েট আলু। এয়ার মালিক সিডসের অ্যালুয়েট আলু। আচ্ছা, এই আলুটা এখন বয়স কতদিন হচ্ছে? বয়স রানিং 45 দিন চলে। রানিং 45 দিন চলে, মানে এই যে আলুটা আমরা দেখতেছি মাঠের মধ্যে, এটা বয়স হচ্ছে 45 দিন চলে। ভাই আপনারাও তো এই গ্রামের নাকি? মানে এটা কি 45 দিন বয়স চলে? 45 দিন বয়স চলে। আচ্ছা, দেখা যাচ্ছে তো আলু মোটামুটি গাছ অনেক সুন্দর হয়েছে, ভালো হয়ে গেছে তাই না? তো এর মধ্যে কি বৃষ্টি হয়েছিল? হ্যাঁ, বৃষ্টি হয়েছিল। বীজ রোপণ করার পরে আমার বৃষ্টি, মানে অঙ্কুরোধ হওয়ার আগে বৃষ্টি হয়েছিল। ও আচ্ছা, অঙ্কুরোধ হওয়ার আগেই বৃষ্টি হয়েছিল, তারপরেও কোনো সমস্যা হয় নাই? কারণ আমি তো জমিতে দেখতেছি মাশাআল্লাহ একটা গাছের সমস্যা হয় নাই এবং প্রতিটা গাছ ভালো আছে। এবং আমরা একটু আলুটা দেখবো আপনার, হ্যাঁ আমরা আলুটা দেখবো যে আসলে আলুটা এই 45 দিন রানিং। আজকে কত, 7 তারিখ ডিসেম্বরের? আজকে ডিসেম্বরের 7 তারিখ। এখন সময় হচ্ছে 2:18 মতো বাজে আর কি, 2:18 রানিং চলতেছে আর কি। তো আমরা একটু আলুটা দেখি আপনার আলু কেমন হয়েছে, আপনি দেখান না ভাই, আপনারাও আসেন। হ্যাঁ, আচ্ছা, এটা মানে 45 দিনের আলু, মানে এত সুন্দর হয়েছে? মানে আসলে কি ঘটনা সত্য? মানে 45 দিনেরই আলু? 45 দিনেরই আলু। কি বলেন? আমি বিজি পাইছি আপনার 10 অক্টোবর বিজি পাইছি হাতে। আচ্ছা, আর 22 অক্টোবর আমি রোপণ করছি। আচ্ছা আচ্ছা, 22 অক্টোবর রোপণ করছেন। মানে এটা তো এক সাইডের আলু, নিচে আরো আলু আছে না? নিচে খোঁড়ার দরকার নাই আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মানুষ তো ভাই বিশ্বাসই করতে যাবে না যে 45 দিনে আলু এত বড় হয়ে গেছে। আর তো এক সপ্তাহ পরে আলু উঠানো যাবে। হ্যাঁ, মানে একটা গাছেরই কয়টা আলু? এতগুলো আলু? 1 2 3 4 5 6 7, এই এক পাশে 7, তাহলে আরো তো ওই পাশে আরো আছে। আচ্ছা আচ্ছা, তাই না? তাহলে আপনাদের যেটা বলতেছেন যেটা হচ্ছে 45 দিনই বয়স, রানিং চলে 45 দিন। মানুষ তো ভাই বিশ্বাসই করতে যাবে না, অন্যান্য এলাকার লোকজন। আমি 10 অক্টোবর আমার ফ্রেন্ড শাবিম মৌগাছি ওখান থেকে আমি বীজটা সংগ্রহ করছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর নিয়ে এসে বৃষ্টি, তারপরে আমি 22 অক্টোবরে রোপণ করছি। 22 অক্টোবর রোপণ করছেন তাই না? করার পরও রোপণ করার কয়েকদিন পর থেকে বৃষ্টি। তারপরে মোটামুটি সব গাছে ভাবে আলু আসছে? ও আচ্ছা আচ্ছা, তাহলে আমরা অন্য গাছে আর না যাই, যেহেতু মনে করেন যে আলুগুলো এখন বাড়ন্ত সময়। ঠিক আছে। আচ্ছা কবির ভাই, এখন আপনি যে এটা নতুন একটা আলু, এবারে প্রথম আপনার এলাকায় নাকি? মালিক সিডে অ্যালুয়েট আলু এবারে আপনাদের এলাকায় প্রথম। তাহলে এখন আপনার এলাকায় এটার মানে সারা কি রকম পড়ছে আর কি আলুটা নিয়ে, মানে কি রকম মানুষ আলোচনা করছে? কেমন আলোচনা বলতে আমাদের এলাকায় তো মনে করেন এই জাতীয় আলুগুলো রোপণ করা হয় না। আচ্ছা আচ্ছা, রোপণ করা হচ্ছে ওই ছোট আলু, আমরা দেশি সেটা বলে যেটা। বুঝছি। কিন্তু এই আলু যখন আমি রোপণ করলাম, সবাই অনেক কথা বললো যে এগুলো হবে না, এগুলো চলে না। কিন্তু আমার আলু ধরার পর সবাই তো অবাক। এখন সবাই আমার কাছ থেকে বীজ নেওয়ার জন্য অনেক পাগল যে আপনি কোথায় থেকে আনছেন, কি অবস্থা। অনেকেই চাচ্ছে আমার কাছে। অ্যালুয়েট আলু, তার মানে এটা হচ্ছে আপনি মূল ডিলারের কাছ থেকে পাইছেন। আসলে এটাই বিষয়। আমাদের এটা একটা কথা আপনি বলতে যাচ্ছিলাম যে আমাদের কোম্পানির নির্দিষ্ট যে ডিলার গুলো আছে, যারা সরাসরি কোম্পানি থেকে আলু নেয়, তাদের কাছ থেকে যদি কেউ অ্যালুয়েট বীজ কিনে তাহলে সে কখনো প্রতারিত হবে না। মানে যার বাস্তব ফলাফল এই জমিটায় আপনারা দেখেন ভাই, আপনারা সবাই দেখেন, আপনারা দেখবেন হয়তো ভিডিওটা আমার। আসলে আলুর জমিতে দাঁড়াইলে মানে অন্তর জুড়াই যাচ্ছে।